আমি আগেই বলেছিলাম সংবিধানকে ছুঁতে গেলেই আগুনে হাত পড়বে। এই দেশের মানুষ রক্ত নিয়ে যে দলিল রচনা করেছে তা বাতিলের সাহস এদের নেই। আর তাই আজ জুলাই সনদের তোরণও ভেঙে পড়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে। এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পতনের পরে কি আসছে? আমি বলি, আসছে একটি ঝড়, একটি প্রচন্ড গণবিস্ফোরণ, যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুড়মুড় করে ছুঁড়ে ফেলে দেবে ইতিহাসের গহ্বরে। আপনারা যারা আমার কথা বিশ্বাস করেননি, আজ বলছি এখনো সময় আছে। দেখুন এবং বোঝার চেষ্টা করুন। এই দেশটা কারো বাপদাদার সম্পত্তি নয়, এটা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। অসংখ্য নারীর, ধর্ষিতা নারীর বিনিময়ে দেশটা আমরা অর্জন করেছি। এখন আপনি যদি সংবিধান বদলাতে চান, তাহলে ওরা আপনাকেই বদল করে দেবে। এখন যদি ইতিহাস আপনারা মুছে দিতে চান, তাহলে এই ইতিহাস আপনাদেরকে মুছে ফেলবে। তাই আবারও বলি, দেখুন এবং দেখতে থাকুন। কারণ সামনে যা আসছে তা শুধু রাজনৈতিক পালাবদল নয়, তা হবে সত্য আর মিথ্যার চূড়ান্ত মুখোমুখি দাঁড়ানো একটি ঝড়। পতন শুধু সময়ের অপেক্ষা। এই দেশ বিক্রি হবে না, সংবিধান ভাঙবে না, সংবিধান বিনষ্ট হবে না। অপেক্ষা করুন, দেখুন এবং দেখতে থাকুন। ঝড় আসছে।